মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এবার মনে হয় বেশি ঠান্ডা পড়বে। একটা ছিল আমাকে দেখে অমন করে গাড়িতে ঢুকে পড়লো কেন? ভাবগতি তো ভালো ঠেকছে নাই। কলকাতা থেকে লোক এইছে শুনে চোর বদমাশের আমদানি হলো না তো নেড়া গোয়ালে। সর্বনাশ, মেয়েটা তো বাড়ির দিকে যাচ্ছে, রায়নরা তো গেটের দিকে আসছে। ও গড, মেয়েটা তো দেখে ফেলবে। রায়নকে বলি। রায়ন, ফোনটা ধর। ও গড, রায়ন, জাস্ট পিক আপ দ্য ফোন। রায়ন, ফোনটা ধর। Ryan, please, ফোনটা ধর, প্লিজ প্লিজ প্লিজ। ঘুমোচ্ছে ঘুমোচ্ছে। হ্যাঁ, হাই। এত রাতে সদর দরজাটা খোলা, ব্যাপারটা তো ঠিক ঠেকছে না। চোর 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 চোর! কে কোথায় আছো? বসুর বাড়িতে চোর ঢুকেছে, তাড়াতাড়ি এসো। বসুর বাড়িতে চোর ঢুকেছে। ও গড, রায়না ধরা পড়ে গেল নাকি? নিশ্চয়ই মেয়েটার জন্য। কি করব আমি এখন? শিগগিরই এসো, আমি ধরে রেখেছি চোরকে। সর্বনাশ, বাবা তো এবার জেগে গেলেন বলে। কি হবে কি হবে? আরে আরে, কি পাগলামি করছো তুমি? ছাড়ো ছাড়ো ওকে। না না পিসিমণি, আপনি একা একা সামলাতে পারবেন না। বাড়ির পুরুষ মানুষগুলোকে আসতে দিন। আর এই বেটা সব কি চুরি করে পালাচ্ছিল, আমি ধরে রেখেছি। ছাড়ো ছাড়ো বলছি। কি হচ্ছে এটা? কি এ তো দাদুর লাতি। এত রাতে ব্যাগ নিয়ে তুমি কোথায় যাচ্ছিলে? দাদু, আসলে আমি তোমার সাথে কথা বলিনি। ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিলে? কলকাতায় যাচ্ছি। কাজ ছিল একটা, কাল সকালে। মিথ্যে কথা! কেন মিথ্যে বলছো তুমি? কেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।